ভাবো, এমন এক বক্সার যে কখনো তার ডান হাত দিয়ে ঘুষি মারে না, কারণ যখনই সে তার ডান হাত ব্যবহার করে প্রতিপক্ষ আর বেঁচে থাকে না। আর এই ভয়ের মাঝেই একদিন তার মুখোমুখি হলো এক কোঁকড়া চুলের অতিরিক্ত আত্মবিশ্বাসী প্রাক্তন সৈনিক ফাইটার, যে কাউকেই গুরুত্ব দেয় না। সেই ফাইটার কখনো কাউকে ভয় পেত না। কোচ তাকে সতর্ক করেছিলেন, সাবধানে থেকো, এই ফাইটার কখনো হারেনি। কিন্তু সে শুধু হাসল, নিজের পিঠের ট্যাটু দেখালো আর বলল, দেখি এই লোকটা কতটা ভয়ঙ্কর। ম্যাচ শুরু হলো। কোঁকড়া চুলের ফাইটার ক্রমাগত আক্রমণ করতে লাগলো, কিন্তু মাইক একদম শান্ত থেকে শুধু নিজেকে রক্ষা বা ডিফেন্স করতে লাগলো। ঠিক তখনই সঠিক সুযোগে মাইক এক জোরালো লেফট হুক মারল, আর প্রতিপক্ষ সোজা মাটিতে আছড়ে পড়ল। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালো, হাসতে লাগলো, মাইককে উস্কাতে শুরু করলো যাতে সে পাল্টা আক্রমণ করে। দ্বিতীয় রাউন্ডে সে আবারও একই চাল চালল, কিন্তু মাইক ধৈর্য ধরে রাখল এবং আরও একটি শক্তিশালী লেফট হুক মারল। এবার প্রতিপক্ষ পুরোপুরি ভেঙে পড়ল, উঠে দাঁড়ানোর শক্তিটুকু আর অবশিষ্ট রইল না, আর ম্যাচ সেখানেই শেষ হয়ে গেল। কোচ সে কোঁকড়া চুলের ফাইটারকে শুধু এতটাই টাকা দিলেন যাতে সে ট্যাক্সি ভাড়া করে বাড়ি যেতে পারে। যখন সে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছিল, মাইক পেছন থেকে ডাক দিল, চলো কিছু খেয়ে নেওয়া যাক। দুজনে একসাথে বসে কথা বলতে লাগলো, আর কথার মাঝেই জানা গেল যে তারা দুজনেই একই স্পেশাল ফোর্স ইউনিটে কাজ করেছে। সে মাইককে জিজ্ঞেস করল, তুমি সবসময় শুধু বাঁ হাত দিয়ে কেন লড়ো? মাইক শুধু মৃদু হাসল আর চুপ রইল। ঠিক তখনই মাইকের মায়ের ফোন এলো, বাবা, কিছু গুন্ডা দোকানে হামলা করছে। মাইক সাথে সাথে দোকানের দিকে দৌড়ালো। সেখানে ভিড় জমেছিল এবং মাকে দেখা মাত্রই সে বুঝতে পারল এখন ডান হাত ব্যবহারের সময় এসেছে। সে এক এক করে গুন্ডাদের ধরাশায়ী করতে লাগলো। প্রতিটি ঘুষি ছিল বিদ্যুতের মতো দ্রুত আর ধারী। ছাদের উপর দাঁড়িয়ে এক ব্যক্তি এসব দেখছিল, কিন্তু মাইকের থামার কোনো সময় ছিল না। শেষ গুন্ডাকে ফেলে দেওয়ার পর সে ভেতরে দৌড়ে গেল। প্রথমে মাকে নিরাপদ করল, তারপর এক লোকের কাছে কৈফিয়ত চাইতে লাগল। তখনই আসল গ্যাংস্টার তার বিশাল দেহী বডিগার্ডকে নিয়ে ভেতরে প্রবেশ করল। এক মুহূর্ত সময় নষ্ট না করে মাইক তার প্রথম ডান হাতের ঘুষিটি মারল, কিন্তু বডিগার্ড খুব সহজেই সেটা আটকে দিল। মাইক অবাক হয়ে গেল। সে আরও কয়েকটা জোরালো ঘুষি মারল, কিন্তু সেই দানবীয় বডিগার্ড মাত্র 2-3 কদম পিছিয়ে গেল এবং সব সহ্য করে নিল। রাগে বডিগার্ড মাইকের 2 হাত ধরে ফেলল এবং সজোরে এক হেডবাট মারল। মাইক মাটিতে পড়ে গেল। গ্যাং লিডার কাছে এসে বলল, আমার সাথে কাজ কর। মাইক তার মুখে থুতু ছিটিয়ে দিল। গ্যাংস্টার রাগে আগুন হয়ে গেল এবং পকেট থেকে চাকু বের করল।